সাইফুল্লাহ তোমার মোবাইল মানে উল্টা। আচ্ছা, তা সবাই আছো তো? জি হুজুর, কয় পৃষ্ঠা যেতে হবে? জি আচ্ছা। হুজুর। কয় পৃষ্ঠা যেতে হবে? ফর্টি হ্যাঁ, সিক্স 46 পেজ। 46 না? জি হুজুর। আচ্ছা, তাহলে এই 45 থেকে 46 প্রশ্নগুলো সবাই বুঝেছো? জি হুজুর। আজ আজনুন মানে কি? জি। আজনুন। কি কি বলে? আজনুন। উজুনুন মানে হ্যাঁ, কান। উজুন। ওজুনুন। উজুন কান। পা। হ্যাঁ, পা ও, পা আরবি কি? আরবি? কদামুন। হ্যাঁ, পাল্লা নাকি পাল্লা, পায়ের আর আরবি? রিজলুন অর্থ রিজলুন। হ্যাঁ, রিজলুন অর্থ পা। আর উজুনুন হুজুর, অর্থ। কদামুন অর্থ পা না? হ্যাঁ কদামুন অর্থ পা না? হ্যাঁ, কদামুন অর্থ পা, রিজলুন অর্থ পা। আর উজুনুন হ্যাঁ, কান। উজুনুন কান। কান। এগুলো সব কান। মানে কি? হুম। আইনুন মানে তো চোখ। হ্যাঁ, আইনুন মানে চোখ। আল্লাহ অর্থ কি? আল্লাহ তো কৃষক। 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 একটা কৃষক। কৃষক। হ্যাঁ। আর আর বাকরা মানে হচ্ছে কি গাভী গাভী। গাভী। বা গরু। হ্যাঁ, হ্যাঁ, সূরা বাকারা। গাভী অর্থে আসে। আর গরু, গরু আসে হচ্ছে গরু কি গরুর আরবি কি জানি? কত শব্দ বলে। ইবিল। হ্যাঁ, বাকারা তো। ইবিলুন ইবিলুন। বলুন। বাকরাতুন গাভী। ঠিক আছে, বাকরাতুন আচ্ছা। গাভী। হুজুর, মানে সূরা বাকারার নাম হচ্ছে সূরা গাভী। হ্যাঁ হ্যাঁ, সূরা গাভী। বাকারা। হ্যাঁ, ওই আমার এক স্টুডেন্ট, হ্যাঁ, ওই যে আমি যাদেরকে আরবি পড়াই, এই কোরআন শরীফ পড়াই, হ্যাঁ, ইউএস এর এক স্টুডেন্ট, ও সূরা ফিল পড়তেছিল। তা আমি ওকে বলি কি, এই, এই, সিয়াম সূরা ফিল, এই ফিল মানে কি জানো? ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট। হাতি। হ্যাঁ, জি হুজুর, শুনছি। ফিল ফিল মানে মানে এলিফ্যান্ট। হাতি। ওরা তো ইউএস এর না, তো ওকে আমি বলেছি ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট। ঠিক আছে, পরে ও বলে কি, ও তাহলে এটা হচ্ছে সূরাতু এলিফ্যান্ট। আচ্ছা। হুজুর, আমি সূরা। তিনি কি ও হাতি হচ্ছে কি আপনার সুরফিলের অর্থ তো আছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালকদের প্রতি হ্যাঁ হাতিওয়ালা হ্যাঁ, ছিল? হুজুর, সূরা হাতি মানে তো ফিলের ফিল না। জন্য। হ্যাঁ। হাতি মানে ফিল না। হ্যাঁ, তো আমি এটা ওকে বলছি পুরোটা এটা হচ্ছে আছে, অর্থ আছে। এলিফ্যান্ট। ফিল মানে এলিফ্যান্ট, তো ও তখন বলতে তাহলে এটার নাম হচ্ছে সূরাতু এলিফ্যান্ট। তারপরে আবার হুজুর, সূরাতুল ফিলের কিন্তু আপনার একটা তাই না? অর্থ আছে। হ্যাঁ, যে তুমি কি দেখোনি তোমার ইয়া হুম, তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছেন, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? হ্যাঁ, 3 নম্বর কি জানতে তিনি হ্যাঁ, তাদেরকে ইয়া করার হ্যাঁ, জন্য ঝাঁকি থেকে পাখি প্রেরণ করেন। হুম। আচ্ছা, তাহলে সূরাতুল বাকারা, বাকারার নামের কারণ হচ্ছে যে যেহেতু এখানে বাকারার কাহিনী আছে এই জন্য। ঠিক আছে। জি। গরুর গাভীর কাহিনী আছে। হ্যাঁ হ্যাঁ, গাভীর কাহিনী আছে। গাভীর কাহিনীটা আমি শুনছি। হ্যাঁ, গাভীর কাহিনী শুনেছো? জি গাভীর আবার কোন কাহিনী আছে? হুজুর, ইবিল মানে কি? মানে হ্যাঁ, সূরা বাকারা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ঠিক আছে, এই যে বাকারা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ঠিক আছে, এই যে কয়টি? বাকারা, এই যে বাকারা, এই যে এখানে একটা বাকারা শব্দ আছে, এই বাকারা আমি শব্দের কারণে শুনছি। আল্লাহ এই সূরার নাম দিয়েছেন বাকারা। ঠিক আছে। জি কৃষকের হুজুর, ইবিল মানে কি? জি কৃষকের জি, কি বললাম? ইবিল। ফামুন অর্থ কি হুজুর? ফামুন অর্থ মুখ, ইবিলুন। মুখ। হ্যাঁ, কিদরু আসবাতুন। কিদরু। কিডরুন অর্থ হচ্ছে এই পাতিল। হ্যাঁ, পাতিল। পাতিল। আর হ্যাঁ, আর আনফুন অর্থ? আনফুন আনফুন অর্থ অর্থ নাক। নাক। আনফুন হুজুর, অর্থ হুজুর, মিল্লা কতু মানে কি? জি। মিল্লা কতু। মিলাফাত হচ্ছে মেলা কত বড় চামচ? চামচ। মিলাফাতুন চামচ।
ঠিক আছে? জি জি বেতন আচ্ছা, সবাই অ্যাক্টিভ আছে তো? জাজিব, হুজুর জাজিব, হুজুর জাজিব কি সবাই একদম আছে কম থাকে ক্যামেরা নাকি? অন, কিন্তু শুধু জাজিব আর আপনি ক্যামেরা অন করেন। শাবিব হাসান, যে আপনি ফেস রিভিল করেন, জি। আপনি ফেস রিভিল করেন। আপনি কেন ফেস রিভিল করবে? ওরা ফেস তো আগে থেকে রিভিল। मैं ভিডিওটা দেখে নিও আর প্লিজ। তবে তো উনি রিভিল করছিল ফেস। আচ্ছা, জাজিব কম অ্যাক্টিভ থাকে মনে হয়। মনে হয়, মনে আচ্ছা হয়। ঠিক আছে, তাহলে সব ক্লিয়ার হয়েছে? জি হুজুর। আচ্ছা আলসিফা, তোমার মোবাইলটা উল্টা। আচ্ছা, বলো তো, এই এটা তো বলতে পারবে, মাছ, এটা মাছটি পাতিলে, মাছটি পাতিলে, পাতিলের মাছ, হ্যাঁ, মাছটি পাতিলের মধ্যে আছে। মাছ আরবি। মাছ, মাছ আরবি পড়েছো তো? মাছ স্যার আরবি? মাছ কি? আসসামাকু ফিল কিদরুন। ও, আসসামাকু ফিল কিদরি। আসামাকু সামাক, হ্যাঁ আসামাকু হ্যাঁ, ফিল আসসালামু কিদিরি, ফিল কদরু। তেজ আসামাকু করছো কেন? আসসামাকু ফিল। ফিল কিদরি। হ্যাঁ, এখানে জি হুজুর মাছ আরবি সেজন্য এখানে হুজুর যে সবচেয়ে শুরুতে শেষে আসামাকু ফিল যায়। কিদিরি। যে মাছ আরবি আসসামাকু, সামাকুম, সামাকু। সামাকুম পড়েছি তো মাছ আরবি। জি হুজুর। বুঝলি, আসসামাকু, মাংস আরবি লাহমু না। হ্যাঁ রুহুল গোশত আরবি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মাংস আরবি মাছ আর গোশত আরবি হচ্ছে লাহমু, আর মাছ আরবি হচ্ছে সামাকুন। লাহমু সামাকু ফিল ফিল কিদিরি, কিদিরি, লাহমু ফিল কিদিরি, হ্যাঁ আসসামাকু ফিল কিদিরি, ঠিক আছে? আর আল লাহমু লাহমু ফিল কিদিরি। হ্যাঁ আর লাহমু ফিল কিদিরি, ঠিক আছে? জি, কি বলেন? কেডা কে? আচ্ছা, এরপরের পড়াটা কি আগে দেখেন, আমরা তারপরে দেখি। তারপর করা হচ্ছে গিয়ে রিড এন্ড রাইট। ইকরা ওয়া ইকরা আকতুব। ওয়াকতুব। ইকরা। করা ওয়া আকতুব, হ্যাঁ পড়ো আর এবং লিখো। হ্যাঁ, ওই যে কোরআন শরীফে আছে না, ইকরা হ্যাঁ, পড়ো বিসমি, তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। কিতাব হ্যাঁ ইকরা কিতাব, প্রথমে লেখার কথা বলে নাই, লেখার কথা বলে নাই, প্রথমে কথা বলছে পড়ার। হ্যাঁ শেষের দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আগে পড়ে নি, তারপরে আমরা একটা নতুন কি করবো, হ্যাঁ? আচ্ছা বলো, হাযা মসজিদুন ওয়া হাযিহি মাদ্রাসাতুন, কি অর্থ? হুজুর, এখানে তো হায়ের নিচে কিছু দেয় নাই। হায়ের নিচে কি দিবে আবার? এই যে হাজা মসজিদুন একটি মাত্র ওয়াহাদিহি, জাল আর হায়ের নিচে তো কিছু দেয় নাই। কিছু দেওয়ার দরকার নেই তো, এখন কি তোমাকে এটা আলাদা ভাবে দিয়ে একটি বোঝাতে হবে? মাদ্রাসা না, এটা একটু আছে। এটি একটি মসজিদ এবং আর এটি একটি এটি একটি মসজিদ এবং ওটি একটি মাদ্রাসা। এটি হাই ওটি স্কুল। না, এটি মসজিদ এবং ওটি এটি একটি স্কুল। এটি একটি মসজিদ এবং এটি একটি মাদ্রাসা। এটি একটি আগে উত্তর দিয়ে এটি দিছিল। একটি বিদ্যালয়। তারপরে দেখো, হাই স্কুল। মান হাদিহি, মান হাদিহি কি অর্থ? এটা কে? এটা কে? বা তুমি কে? এ কে, এটার অর্থ হয় কি? এ কে, এ তুমি কে? কে না, তুমি কে যদি বলতে যাই তাহলে হবে মান আনতা। হ্যাঁ, এটা কে? এটা কে না, বা এ কে, এ কে? এ কে? হ্যাঁ হ্যাঁ, এটা কেউ বলা যায়, তো এ কে বলে এটা বলে ছোট হয়। এ কে? হ্যাঁ, তারপরে কি, হাজিহি উক্তু আব্বাস, আব্বাসের বোন। আব্বাসের বোন। আব্বাসের। এটা আব্বাসের ভাই। আব্বাসের বোন। এটা আব্বাসের ভাই। ওবায়দ আব্বাসের বোন। তুমি কি আওয়াজ করতেছে? হ্যাঁ, কার আওয়াজ হচ্ছে? মোবাইলের আওয়াজ হচ্ছে। হুজুর, আচ্ছা, মানে বন্যা হ্যাঁ উখতুন মানে বোন। এটা কে? আব্বাসের বোন।
হ্যাঁ আব্বাসের আচ্ছা তারপর দেখো হাদা দিকুন ওয়া হাদিহি দাজাজাত এখানে পার্থক্য দাজ্জাজাতুন কি মানে বলতো? ও এটি মোরগ এটি মোরগ এবং ওটি ও মুরগি। ওটি মুরগি এটি মোরগ এবং ওটি মুরগি। হ্যাঁ এটা অর্থ হবে এইভাবে, এটার অর্থ হবে এইভাবে, এটি একটি মোরগ, এটি মোরগ একটি মোরগ, এটি মোরগ একটি, যেহেতু দ্বিগুণ বলেছে, হ্যাঁ ঠিক আছে, এটি এটি একটি একটি মোরগ মোরগ ও আর এটি একটি এটি একটি মুরগি, নাকি বলে জানি মুরগি মুরগি, ঠিক আছে। আচ্ছা তারপরে হাদা ইবনুল মুদিরি ওয়া হাদা বিনতুল মুদাররিসি কি অর্থ? এইটা এটি এটি প্রিন্সিপালের ছেলে ও এটি এবং এটি এবং শিক্ষকের মেয়ে এটি প্রিন্সিপালের ছেলে এবং এটি এটি প্রিন্সিপালের ছেলে ও এটি এটি না, শোনো, এটি এটি ব্যবহার হয় হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, এটি ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে, যদি কোনো বস্তু থাকে তাহলে এটি, কিন্তু যদি কোনো ব্যক্তি হয় তাহলে এটি হয় না, এ তখন এ, ঠিক আছে। এ মুদারিসের ছেলে আর এ না এ প্রিন্সিপালের ছেলে ও এ শিক্ষকের মেয়ে এবং এ শিক্ষকের মেয়ে। ঠিক আছে, জি এ প্রিন্সিপালের ছেলে আর এ শিক্ষকের মেয়ে, মেয়ে ঠিক আছে, ক্লিয়ার। জি আচ্ছা হাদিহি উম্মু ইয়াসিন কি অর্থ? আজি ইয়াসিরের মা। ইয়াসিরের মা। ইয়াসিনের মা। আম্মু ইয়াসির উম্মু, আম্মু না, উম্মু, হ্যাঁ এটি ইয়াসিরের মা এটি এটি ইয়াসিনের না, মা। আহা, ইনি এটি ইনি না। ইনি 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 হ্যাঁ হ্যাঁ, এটি ইয়াসিরের যেহেতু মা মা তাহলে ইনি বলতে হবে, ঠিক আছে, ইনি ইয়াসিরের মা। ইয়াসিরের, মা ইয়াসিনের মা। হ্যাঁ, ইয়াসিরের মা, ঠিক আছে। আচ্ছা তারপরে, তারপরে কি এটা কি লেখা বলো তো? আইনু কিদিরুল আইনু কিদিরুল লাহমি এক মোবাইল আইনু কেন, লাহমি। এই যে আইনা একটা কথা শোনো, আইনা কিদিরুল লাহমি আইনা, হ্যাঁ এই যে শোনো, আইনা কিদিরুল লাহমি আইনা পাতিলের মাংস কোথায় পাতিলের মাংস কোথায় গোস্তের পাতিলটি কোথায়? গোস্তের মাংসের পাতিল কোথায় মাংসের পাতিল কোথায় সরি হ্যাঁ মাংসের পাতিল বা গোশতের পাতিল বলা যায়, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। ফ্রিজের ভিতরে। এটা ফ্রিজের ভিতরে হিয়া ফ্রিজ ফ্রিজের ভিতরে। সাল্লাজাতি হ্যাঁ সেটি হিয়া ফ্রিজের ফ্রিজ ভিতরে। সাল্লাজাতি এটা ফ্রিজের ভিতরে হ্যাঁ সেটি ফ্রিজের ভিতরে। সেটি, এটা না, এখানে হবে সেটি, ঠিক আছে, সেটি ফ্রিজের ভিতরে হ্যাঁ সেটি ফ্রিজের মধ্যে আছে বা ফ্রিজে আছে, হুম, ঠিক আছে। জি জি এটাকে না, নাইম জামান, নায়েম জামান। হ্যাঁ নাইম জামান কে? যারা আপনার নাম না এটা না না আমি তো And it is নাইম মিসবা খালেদ সাইফুল্লাহ। ওর নাম তো ওনার নাম তো নাইম মিসবা ছিল নাইম জামানকে আমার নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনার নাম খালেদ সাইফুল্লাহ হ্যাঁ হ্যাঁ, আগে বললাম না, আরেকদিন তাহলে তো, এর নাম কি হ্যাঁ তাহলে ওর নাম কি আমার ইয়া যে বই দেখাচ্ছে এখন হ্যাঁ ওর নামও খালিদ ওর নামও সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ। খালিদ তখন কোন জামান, নাইম জামান নাইম মিসবা নামে একজন ছিল হ্যাঁ নাইম মিসবাহ হচ্ছে উনি আলাদা টিচার, উনি হচ্ছে এই একাডেমিক পরিচালক, তাহলে যে নাইম হাতের জামানটা কে মনে হয় ওনার ভাই হ্যাঁ মনে হয় ওনার ভাই কে নাইম জামান, হ্যাঁ নাইম জামান কে? নাইম মিসবা নাইম জামান আমি তো চিনি না। মনে হয় আগে অনেকগুলা কিছু বলতে আসতো যে হুজুর কালকে থেকে ক্লাসে ঘুমাবে অনেক কিছু বলে যে ওই হুজুরটা মনে হয় উনি উনি হচ্ছেন নাইম মিসবাহ, 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে। ভিজে আচ্ছা তাহলে আইনা কিদরুল লাহমি কি অর্থ? ইয়া মাংসের পাতিল কোথায় মাংসের মাংসের পাতিল কোথায়? আমরা যদি এখানে বলি এই মাছের পাতিল তাহলে আইনা কিদুরুল হুজুর আয়না কি জরুর সামাকু
আয়না কি জুলুস? হুজুর, আমার একটা কোশ্চেন ছিল হুজুর, আমার একটা কোশ্চেন ছিল হুজুর। আমাদের আপনার এখানে লিখছে যে আয়না কিদরুল লাহমি লাহমি, হ্যাঁ এখানে আমার তারপর তারপর দিছে হিয়া ফিস সাল্লাজাতি। আমরা এটাকে সুন্দর বানাইতে হলে এভাবে বলতে পারি না, হিয়া ফিস সাল্লাজাতি হুনাকা, সেটি ওখানে ফ্রিজের ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, বলা যায়, বলা যায়, এটা দ্বারা সুন্দর হয় বাক্যটা। হ্যাঁ বলা যায়। হ্যাঁ, ওনাকে কেন বলে নাই, কারণ কারণ হচ্ছে কি, ফ্রিজ তো এক জায়গায় থাকে তাই না, বাসার ফ্রিজ তো বিভিন্ন জায়গায় থাকে না, না, একটা জায়গায় থাকে। এক জায়গায় থাকে তাই না। তো আমি যদি বলি যে সেটি ফ্রিজের মধ্যে আছে, তাহলে বুঝতে হবে যে ফ্রিজটা কোথায় আছে না। ফ্রিজটা হুম। তো বাসার একটা জায়গায় থাকে, হয়তো কিচেন রুমে থাকে বা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এই জন্য আর ওনাকে বলে নাই। এখানে এখানে ফ্রিজের মধ্যে মানে কি, ফ্রিজটা মাঝে মাঝে মনে হয় অন্য জায়গায় চলে যায়, এই জন্য এখানে বলছি। তো এটা বলার না প্রয়োজন। হচ্ছে যেমন ধরেন আপনি কোনো বাসায় নতুন গেছেন, আপনি হ্যাঁ ফ্রিজ গেছেন হাতে পারে। নতুন বাসায় গেছেন, আপনি হ্যাঁ ওখানে কিছু জানেন না, আপনি কি একটা জিনিস নিয়ে আসছেন, ওটা ফ্রিজে রাখতে হবে, হ্যাঁ নাহলে নষ্ট হয়ে যাবে। আর আপনি জিজ্ঞেস করবেন যে ইয়া আয়না আয়না সাল্লাজাতি, সে সময় ও যে উত্তর দিবে সে বলতে পারবে না হিয়া ফিস সাল্লাজাতি হুনাকা, সেটি ওইখানে মানে হাত দিয়ে আপনি দেখাই দিবে না। হ্যাঁ, হিয়া সমস্যা নেই, আমি তো হ্যাঁ। বললাম সেটা সমস্যা হিয়া নেই, এটা বলা যাবে, বলা যাবে। কিন্তু যেটা বলতে বোঝাতে চাচ্ছি যে হুজুর হিয়া হলো এক- ওই এটাই। হ্যাঁ, তাহলে তোমার হাত দিয়ে দেখাতে হবে। হিয়া হুনাকা বললে তোমাকে দেখাতে হবে, হাত দিয়ে ইঙ্গিত দিয়ে দেখাতে হবে। লড়াইতে হবে। বলছি হ্যাঁ, আমি হাত ইঙ্গিত দেখাতে দিয়ে। হবে, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই অ্যাক্টিভ আছে? আয়ান জি বুঝতেছো তো? হুজুর। হুজুর আচ্ছা আচ্ছা। সাইরাস রুমে গেছে। জাজিবকে অ্যাক্টিভই দেখা যায় না। আরহাম তো এখনো বন্ধ করে দিছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যদি আমরা মাছের পাতিল বলি তাহলে কি বলতে হবে? আইনা আইনা কি বেরোস সামা, আইনুর আইনা কি আইনার দুঃসামাকি। আইনা কি বেরোস সামাকি। হ্যাঁ, আইনা তামাকি। হুজুর এখানে জের হলো কেন সামাকি? হ্যাঁ, কেন যেন হলো? কারণ মুগাফিল ইলাইহি। হ্যাঁ লাহমের যে রয়েছে দেখে আমি আমাকে শেষে হ্যাঁ, মুগাফিল ইলাইহি। মুজাফফর লাহমুনের শেষে যে রয়েছে, এটা আরহাম, এটা অ্যান্সারটা সুন্দর হলো না। এই যে অ্যান্সার দিয়েছে নুবাইদ, ওটা হচ্ছে রাইট অ্যান্সার। লাহমুনের শেষে যে হয়েছে দেখে তো সামাকের শেষে জের হবে এরকম কোনো কথা নাই, বরং যেহেতু এটা হচ্ছে মুগাফিল ইলাইহি। মুজাফফর ইলাহি হয়েছে, মুজাফফর ইলাহি আমাদের রুলস বলতে হবে, হ্যাঁ রুলসটা বলতে হবে, যে সামাক মুজাফফর ইলাহি হয়েছে তাই, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা আচ্ছা, তারপরে هذا باب وهذه نافذة। হাদা বাবুন ওয়া হাদিহি নাফিদা, এর অর্থ? এটি এটি দরজা ও দরজা এটি এবং ওটি জানালা। এটি জানালা। এটি এটি দরজা দরজা এবং ও ওটি এটি জানালা। জানালা। এটি দরজা ও এটি একটা জানালা। জানালা। একটা কথা এটি একটা কথা দরজা বলতে এবং ভুলে এটি গিয়েছি। জানালা। হ্যাঁ, উযুনুন, তারপরে আইনুন, ইয়াদুন, রিজনুন, এগুলো কি মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। এটা হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাস। হুজুর হ্যাঁ, নাফিজাতুন মুয়ান্নাস নাফিজাতুন হচ্ছে বাবুন মুয়ান্নাস। মুজাক্কার। না না, আগের আগের পড়ার রিজলুন, উযুনুন, আনফুন, তারপরে ইয়াদুন, এগুলো কি মুযাক্কার এগুলো না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার। এগুলো মুয়ান্নাস। হ্যাঁ, কে মুয়ান্নাস বললো? কি বলছে? কে বলছে মুয়ান্নাস? হুজুর খালিদ। হ্যাঁ, খালিদ। খালিদ সাইফুল্লাহ। বলেছে, খালিদ। যে আপনি বলছেন। হ্যাঁ খালিদ, হ্যাঁ আমি আর আমার মিতা দুজনে বলছি। আছে আছে। আর নোবায়েদ বলছে মুজাক্কার, আর হাম বলছে মুজাক্কার, আমি আর আমার মিতা বলেছি মুজাক্কার। মুহাম্মদ, এগুলো কি উযুনুন, উযুনুন আই, হ্যাঁ যে মুহাম্মদও বলছে মুজাক্কার, তাহলে মুহাম্মদ, নুবায়েদ এরা হচ্ছে সব এক পার্টি, আমি আর খালিদ হচ্ছে আরেক দলে। আপনি আর খালিদ এরা আবার কি? আপনার নামই তো খালিদ। তো আমি আর আমার মিতা। ও হ্যাঁ, এগুলো সব হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে। হ্যাঁ, আমি জি তোমাদেরকে একটা রুলস বলি। সেই রুলসটা হচ্ছে যে বডির যে সমস্ত পার্টস আছে, ঠিক আছে,
জি। বডির যে সমস্ত পার্টস আছে, হ্যাঁ, এর অধিকাংশই মুয়ান্নাস। যদিও দেখা যাবে এটা মুজাক্কারের মতো, যেমন ওজনুন দেখতে মুজাক্কার, আইনুন দেখতে মুজাক্কার, ইয়াদুন দেখতে মুজাক্কার, রিজলুন দেখতে মুজাক্কার। এগুলো সব, ফামুন ফামুন মুজাক্কার, আনফুন মুজাক্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো সব আদি বডির পার্টস না? এগুলো সব বডির পার্টস না? জি এইগুলো হুজুর। সব হচ্ছে যে মুয়ান্নাস। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। উজুনুন, আইনুন, ইয়াদুন, রিজলুন, এগুলো সব মুয়ান্নাস। তারপরে আমরা আরেকটা পড়েছিলাম, আরেকটা হচ্ছে কিদরুন। এগুলো পাতিল। এগুলো মনে রাখতে হবে যেগুলো মুয়ান্নাস। ঠিক আছে? হ্যাঁ। কিদরুনটাও কি বলো? মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস। ঠিক আছে, এজন্য কিদরুনে কি আসে? মার্কিং করে রাখিস কইতে কোনটা মুয়ান্নাস কোনটা কিদরুন কি মুজাক্কার। মুয়ান্নাস? হ্যাঁ, কিদরুন মুয়ান্নাস, এটা গত ক্লাসে বলেছিলাম। কিদরুন কেমনে মুয়ান্নাস। হুজুর? এই যে কেমনে বুঝলাম আমরা কিদরুন মুয়ান্নাস কেমনে বুঝলাম? এই যে এখানে কি দেওয়া আছে, ওয়াহাদিহি কিদরুন। হুজুর এটা তো মিল আকত, মিল আকতকে দেখে আনছে। না 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 না, মিলা কতকে দেখে আনবে কেন? কতক্ষণ আগে তো জাহাজি এসেছে আবার মিলা কতর আবার আগে তো হাজি এসেছে, ঠিক আছে না? কিন্তু হুজুর কিদরুনের তো লাস্টে তা নাই, গোলতা তো নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বললাম যে এটা মনে রাখতে হবে। ও, ব্যতিক্রম। ঠিক আছে? ব্যতিক্রম ওয়ার্ড। হ্যাঁ, যে যেটা তোমার আমি আগেই বলেছিলাম যে মুয়ান্নাস চিনার একটা হচ্ছে শেষে তা থাকবে, আবার তা ছাড়াও মুয়ান্নাস হয়। ঠিক আছে? ওদের আজ শামসু মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, আশামসু মুয়ান্নাস। ঠিক আছে, তাছাড়াও যে শামসুল মুয়ান্নাস হয়, মুয়ান্নাস। হুম, তাছাড়াও যে মুয়ান্নাস হয় এর একটা হচ্ছে এই যে কিদরুন। ঠিক আছে? বুঝেছো? হুজুর বলেন তো বাইতুন কি আপনার মুয়ান্নাস নাকি না? না না, ভাই তো মুয়ান্নাস হবে কেন? এটা তো মুজাক্কার গুলতানা। বলতা এটা না। তো, হ্যাঁ, গুলতানা, গুলতা হলে ওটা মুয়ান্নাস। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো আইনা তিদরুল লাহমি। ঠিক আছে? আইনা তিদরুল লাহমি, তারপরে কি বলেছে? হিয়া ফি, হিয়া ও হিয়া বলছে কারণ কিদরুলকে দেখে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, ইয়া বলছে কেন? কারণ কিদরুনকে দেখে বলেছে ইয়া, এখানে হুয়া বলে নাই, ইয়া বলেছে। ঠিক আছে? ওরা তো বললে লামুকে করে বলতো, আর যদি হিয়া বলছে যেহেতু কিদরুকে দেখে বলছে। হ্যাঁ, কিদরুনকে দেখে বলেছে। আর যেহেতু হিয়া বলেছে তাহলে আমাদের বুঝতে হবে কিদরুনটা কি মুজাক্কার না। ঠিক আছে? কিদরুনটা মুজাক্কার না, বরং কিদরুনটা মুয়ান্নাস। ঠিক আছে? হুয়া দেখ হুয়া তাকে দেখছে ওখানে কিদরুন আছে, পরে কি? হুয়া চলে গিয়ে হিয়াকে ডাকছে, তারপর হিয়া এসে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, হুয়া চাচ্ছিল যে আমি চলে আসি, যেহেতু কিদরুনটা মনে হচ্ছে এটা মুজাক্কার, কিন্তু পরে কিদরুন বলতেছে না, আমি মুজাক্কার না, আমি মুয়ান্নাস, আমার জন্য হিয়া লাগবে। ওদের ফাল্লাহি অর্থ ফাল্লাহি কি মুয়ান্নাস নাকি মুজাক্কার? না, মানে কৃষক কি মুজাক্কার হয় না মুয়ান্নাস হয়? মুজাক্কার। কৃষক কি? কৃষক তো মুজাক্কারই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হাদা বাবুন ওয়াহাদিহি না নাফিদাত। ঠিক আছে? একটি দরজা ও হ্যাঁ, এটি এটি একটি এটি দরজা, দরজা এবং এটি জানালা। জানালা। ঠিক আছে? জি। হুজুর। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা রুলস শুনি। হ্যাঁ, রুলসটা খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, পানি আনতে পারবা? হ্যাঁ, পানি নিয়ে সবাই অ্যাক্টিভ আছে? জি হুজুর। আচ্ছা একটু বলো। আচ্ছা, দেখো আমাকে বাংলাটা আগে শোনো। হ্যাঁ, বাংলাটা আগে খেয়াল করো। ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, রেডি। রেডি, রেডি, বল। 1 2 3। এটা কি বইয়ের মধ্যে আছে? হ্যাঁ, বইয়ের মধ্যে আমাদের আমাদের এটা প্রয়োজন পড়ে, সবসময় প্রয়োজন পড়ে এটা। হ্যাঁ, মুজাফিরের মতন। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা বাংলাতে বলি কি, এই সুন্দর ঘড়ি। ঠিক আছে? ঘড়িটাই সুন্দর বলে ঘড়িটি সুন্দর, আবার সুন্দর ঘড়িও বলি, বলি না? বলি। জি হ্যাঁ, হুজুর। ঠিক আছে।
ঘড়িটি সুন্দর, সুন্দর ঘড়ি জি বলি। হুজুর। তারপরে হচ্ছে এই, সুন্দর বই, ঠিক আছে, সুন্দর চশমা, সুন্দর টেবিল, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, তারপরে হচ্ছে এই পুরানো, এই যে পুরানো কি বললাম, পুরানো পুরানো কদিন। সাইকেল। হ্যাঁ, পুরানো সাইকেল, তাই না? জি হুজুর। সাইকেল পুরানো সাইকেল বললাম, তারপরে হচ্ছে আহ টেবিল হ্যাঁ, পুরানো ঘড়ি। পুরানো ঘড়ি, হ্যাঁ, পুরানো বই তারপরে নতুন, পুরানো গাড়ি নতুন টেবিল, ঠিক আছে, নতুন কলম, বাংলাতে নতুন খাতা, নতুন কলম, ঠিক আছে, ব্ল্যাকবোর্ড। সুন্দর কলম, হ্যাঁ, নতুন কলম নতুন স্কুল। হ্যাঁ, নতুন স্কুল। আচ্ছা, এবার এখানে দুইটা জিনিস, এখানে দুইটা শব্দ না, দুইটা হুজুর। শব্দ না এখানে। হ্যাঁ, সবাই খেয়াল করে ধরো, ঠিক আছে। হুজুর কোথায়? হ্যাঁ, একটা হচ্ছে মানে একটা গুণ বললাম, ঠিক আছে, যেমন পুরাতন, নতুন, ভালো, খারাপ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, গুণ, অ্যাডজেক্টিভ গুণ, গুণ, ঠিক আছে, বাংলাতে গুণ বলে। আচ্ছা, এটাকে আরবিতে বলে সিফাত। সিফাত, সিফাত। হ্যাঁ, এটা কি বলে? সিফাত। সিফাত ঠিক আছে, আরামাকার গুণকে, ঠিক আছে, আরবিতে কি বলে? সিফাত। সিফাত, মাউস ঠিক সিফাত। আছে। জি হুজুর। আচ্ছা, আর যার গুণ বর্ণনা করতেছি, যেমন বইয়ের, তারপরে সাইকেলের, ঠিক জি, আছে, এগুলো মাউস সিফাত। হ্যাঁ, ঠিক আছে। আমি কাছে সবটা মেরে দিছি। আচ্ছা, তাহলে ওই যে যে বস্তুটার আমরা সিফাত বলি, সিফাত মানে কি? গুণ। গুণ, ঠিক আছে, যে সিফাত মানে হচ্ছে গুণ, মানে গুণ, গুণ মানে কি? ওই যে ভালো, মন্দ, পুরানো, নতুন, তারপরে সুন্দর, হ্যাঁ, কালো, ঠিক সিফাত আছে, এই যে এগুলো সব কি গুণ বা সিফাত, ঠিক আছে। আর যেগুলো হ্যাঁ, আর যেগুলো অবজেক্ট না হলে জীবিত জিনিস ওগুলো হচ্ছে মৌসুফ হ্যাঁ, আর ওই যে যার গুণ বর্ণনা করতেছি, ঠিক আছে, জি, মনে করো কিতাবের বা বইয়ের বা কলমের, হ্যাঁ, যার গুণ বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, যার গুণ বর্ণনা করতেছি আমরা, তাকে বলা হয় মৌসুফ, বাউসুন, ঠিক আছে, মৌসুফ, মাউসুন, মাউসুফ, সিফাত, মাউসু, মৌসুফ, ঠিক আছে, মৌসুফ, মাউসুদ। সুফ, ফা ফা, মাউসুদ। মাউসু, 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 হ্যাঁ, মাউসু, মৌসুফ, ঠিক আছে, বুঝো নাই? বানান করে মিম, মিম ওয়াও, বানান। মিম ওয়াও, মাউ, তারপরে সোয়াদ, সদ ওয়াও ফা, ঠিক আছে, মাউসু, মাউসুফ, মাউসু, হ্যাঁ, ঠিক আছে। তাহলে গুণটাকে কি বলে আরবিতে? সিফাত আর আর যার গুণ বর্ণনা করব তাকে কি বলবে? মৌসুফ মাউসু। উফ। মাউসুফ, ঠিক আছে। গুণা গুণটাকে হচ্ছে কি বলে, আপনার, গুণা গুণটাকে হচ্ছে কি সিফাত, সিফাত, আর যার গুণ বর্ণনা করতেছি তাকে হচ্ছে গিয়ে আপনার মাউসু। মাউসুফ, ঠিক হ্যাঁ, ঠিক আছে। আছে। হ্যাঁ, আবার বলো, গুণটাকে কি বলে? সিফাত, আর যার গুণ বর্ণনা করব, ইয়া মাউসুফ, মাউসুফ, হ্যাঁ, মোহাম্মদ, তুমি বলো তো, মোহাম্মদ, মাউসুফ নাকি মাউসুফ? মাউসুফ, মাউসুফ, আমি লিখে দিচ্ছি, লিখতে পারি কিনা। তো তাহলে নিয়মটা কি হবে? হ্যাঁ, আমি বলছি, মাউসুফ, একটু দূরে নাও, চোখে কথা হ্যাঁ সোজা করে না, একটু সোজা করে না এটাকে, মনিটর সোজা করো। সোজাই তো আছে, হ্যাঁ, রুমে মেসেজ আসতে তো গিয়েছে, মাউসুফ, মেসেজ গিয়েছে, জি হুজুর গিয়েছে। হ্যাঁ, এখানে কি লেখা আছে? মাউসুফ, মাউসুফ, ঠিক আছে, ঠিক আছে। মাউসুফ,
সিফাত হুজুর আর সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ। সিফাত, সিফাত হ্যাঁ, মৌসুফ সিফাত বা সিফাত মৌসুফ সিফাত। মানে কায়দাটা কি হবে? আচ্ছা, সিফাত কায়দাটা বলতেছি, আগে আমরা নামটা জেনে নিই। সিফাত মাউসুফ, বুঝিটা লেখা লাগে। ঠিক সিফাত আছে, সিফাত মৌসুফ, ঠিক আছে, সিফাত মৌসুফ, মাউসুফ। ঠিক আছে। তাহলে সিফাত কাকে বলে? সিফাত হচ্ছে গিয়ে গুণকে সিফাত বলে। আর হ্যাঁ, যে গুণটাকে আপনি বর্ণনা করতেছেন সেটাকে বলে যে- মাউসুফ। হ্যাঁ, যার গুণ, বর্ণনা করা হচ্ছে যার গুণ, মাউসুফ। যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলে মাউসুফ। যে গুণটাকে আমরা বলতেছি ওটা তো সিফাতই। যেমন আমরা কি গুণ বলতেছি, যে সুন্দর, এটা এই গুণটা বললাম না, এই হ্যাঁ, গুণটা হচ্ছে এটাকে সিফাত বলবে, সিফাত বলে। ঠিক আছে। আর আর সুন্দরটাকে যার বর্ণনা করতেছি। যার যার সৌন্দর্য বর্ণনা করব, বা যার পুরানো বিষয়টা বর্ণনা করব, যার নতুন হওয়ার বিষয়টাকে বর্ণনা করব, ঠিক আছে, তাকে তাকে কি বলবে? মাউসুফ বলে। মৌসুফ বলবে, ঠিক আছে। হুজুর বুঝেছো সবাই? হুজুর जी हुजूर আয়ান, বুঝেছো? जी हुजूर আসফার, খেয়াল করে বুঝতে হবে, বুঝেছো? ওয়াদি, ওয়াদি তুমি বুঝেছো? জি হুজুর। ওয়াদি বলো তো, কাকে সিফাত কাকে বলে? যাগুণ আমরা হ্যাঁ, হয়ে গেল ওয়াদি। আচ্ছা, ওয়াদি তো সামনে আছে। অবজেক্টিভ বলে না? আচ্ছা, জাজিব, জাজিব কোথায়? জাজিব, জি হুজুর। হ্যাঁ, বলো তো সিফাত কাকে বলে? স্যার সিফাত গুণকে বলে। হ্যাঁ, আর মৌসুফ? মৌসুফ গুণের এরকম বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, মৌসুফ কাকে বলে? যেমন পারবো। যার গুণ, গুণের ব্যবহারকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আসফার রহিম, বুঝেছো তো? জি এই হুজুর। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা রুলসটা বলি। হ্যাঁ, রুলসটা হচ্ছে, রুলসটা হচ্ছে, আচ্ছা, আমাদের দেখতে হবে যে মৌসুফ কি হয়েছে আগে। হ্যাঁ, মৌসুফটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যখন কোনো গুণ বর্ণনা করব, গুণ বলবো, ঠিক আছে, কোনো সিফাত বলবো, ঠিক আছে, সবাই খেয়াল করো। আমরা যখন কোনো সিফাত বলবো তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে মৌসুফ কি হয়েছে, মুজাক্কার না মুয়ান্নাস, ঠিক আছে। কোনো গুণ যখন আমরা বলবো তখন আমাদের কোনটা খেয়াল করতে হবে ফার্স্টে? মাউসুফ ইয়া মাউসুফ কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? হ্যাঁ, মৌসুফ কি মুজাক্কার না মুয়ান্নাস, সেটা আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে। জি। হুজুর হ্যাঁ, আচ্ছা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দেখো, আমরা কিন্তু মৌসুফ সিফাত অনেক আগেই পড়েছি, জি। মৌসুফ সিফাত অনেক আগে আমাদের গিয়েছে। যেমন দেখো, এখানে আমরা বলি, একটা উদাহরণ দিয়ে বলি, হাদিহি দাররাজাতু আম্মারিন, তাই না? জি। হাদিহি দাররাজাতু আম্মারিন, ঠিক আছে। আহ, তারপরে দেখো, হাদিহি জাদিদাতু, ঠিক আছে। জি। এখানে কি আছে? হাদিয়ে জাতিদের জন্য মাউসুফ সিফাত। হ্যাঁ, কোনটা মৌসুফ হয়েছে বলো তো? আপনার ইয়া দাররাজাতু হচ্ছে গিয়ে আপনার সিফাত, আর জাদিদাতুন হচ্ছে গিয়ে মাউসুফ। হ্যাঁ, এটা তো পেস লাগাই দিলা তুমি। তুমি তো, জাতিদের হলো সিফাত মাউসুফ। মাউসুফ। হ্যাঁ, আমরা আগেই বলেছি পুরাতন, তারপরে ভালো, সিফাত আর ও হুজুর, কোন নতুন, কিছুকে সুন্দর, ভালো, সুন্দর, হ্যাঁ, ভালো, লম্বা, ছোট, কোন হ্যাঁ, তার গুণকে হ্যাঁ, হ্যাঁ, সিফাত বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর গুণ যত বর্ণনা গুণ করা হচ্ছে আছে, মাউসুফ। যত গুণ আছে এগুলাকে কি বলবে? সিফাত বলবে, সিফাত। ঠিক আর আছে? গুণটাকে বর্ণনা করতেছি, হ্যাঁ, যার তাহলে গুণ এটা তুমি হবে বর্ণনা করছো, মাউসুফ।
যার ব্যাপারে বর্ণনা করব কোনটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সেটা জি। হবে কি? আপনার মাউসুফ। মাউসুফ। সেটা মৌসুফ, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, কারি মানে এখানে কি? দেখো, এখানে দেখো, বাবুল, সিফাত হয়েছে যে বাবুল মসজিদি মাফতুহুন ওয়া হ্যাঁ বাবুল মাদ্রাসাতি মুগলাক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, বাবুল মসজিদি মাফতুহুন, দেখেছো সবাই? জি হুজুর দিয়েছি। মাফতুহুন হচ্ছে সিফাত আর মসজিদু হচ্ছে কি আপনার কি বলে জানি মাউসুফ। মাউসুফ। বাব মুগলাক। বাব হলো মাউসুফ। হ্যাঁ, মাউসুফ কে বলেছে বাব মৌসুফ? বাবুল। খালিদ। খালিদ। হ্যাঁ, আমার মিতা তো তাই একটু বেশি পড়ে। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, এখানে মসজিদ তো খোলা না, এখানে কি খোলা? মসজিদের দরজাগুলো। হ্যাঁ, তো মসজিদের দরজার ব্যাপারে, মসজিদের দরজার গুণ অ- বর্ণনা করতেছি, মসজিদের গুণ কিন্তু আমরা বর্ণনা করি নাই, তাই না? দরজার গুণ। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা মৌসুফ হবে? মাউসুফ হবে বাবু হ্যাঁ, বাবুটা। বাবুল। ঠিক আর আছে, মাফতুহুন হবে আপনার গুণ সিফাত। হ্যাঁ, মা মফতুহটা সিফাত, ঠিক আছে? জি। জি। আচ্ছা, হুজুর আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? এই তো 11:30 পর্যন্ত ক্লাস হবে। 20 মিনিট আছে, অপেক্ষা করো। বিপে আচ্ছা আচ্ছা, তারপরে দেখো, দেখো এখানে দেখো, কালু قالوا হামিদিন ফকিরুন, এখানে বলো তো। কেন মধ্যে আপনার হামিদের قالوا চাচা, হামিদের মামা ফকির, হ্যাঁ আম্মা গরিব। ওকে তো ফাকিরুন যেটা আছে সেটা হচ্ছে সিফাত। আর আপনার খালু আছে যেটা, খালু, হ্যাঁ, খালু জি হচ্ছে কি মাউসুফ। আপনার মাউসুফ। মাউসুফ মাউস, আর ফকির হলো সিফাত। হ্যাঁ, ফকির হলো সিফাত, ঠিক আছে? খালু হামিদ, হ্যাঁ ফাকির আছে এখানে, না। এখানে ফা- এখানে আসলে খালু হামিদিন এটাই তো একটা পরিচয়, তাই না? জি। খালু হামিদিন এটা পুরোটাই কিন্তু একটা পরিচয়, তো এটা পুরোটাই হচ্ছে মৌসুফ, মাউসুফ। ঠিক আছে? হামিদের কিন্তু খালু, হুজুর এটা সব তো খালু, ইন্ডিকেটেড করছে আপনার হামিদের মামাকে। হ্যাঁ এখানে আমি বলি, এই যে এখানে যে তোমরা বলেছো যে মসজিদ, শুধু মসজিদ মৌসুফ হবে না, বরং খালিদ বলল, আবার খালিদ বলেছে বাবুন, বাবুনটা মৌসুফ হয়ে মসজিদের যাবে। দরজা। হ্যাঁ, এখানে সব দরজা না, আমরা কোন দরজার কথা বলেছি? মসজিদের। মসজিদের দরজা, তাহলে এই পুরাটাই হবে কি? মাউসুফ। মাউসুফ। এই পুরোটা, এখানে এখানে বিষয়টা হচ্ছে, আগে আমাকে ক্লিয়ার করতে হবে যে এই পুরোটা মৌসুফ হওয়ার আগে একটা জিনিস হয়েছে। কি হয়েছে? সেই জিনিসটা হচ্ছে বাবুন মুজাফ হয়েছে, আর মসজিদ মুজাফ ইলাই হয়েছে। এই দুইটা মুজাফ আর মুজাফ ইলাই হওয়ার পরে, তারপরে যে তারা এই দুইটা মিলে মৌসুফ হয়েছে। সেটা কি একটু মানে ই হয়ে গেল, পেঁচ লেগে গেল? না হুজুর ঠিকই আছে। ঠিক আছে, জি। বিষয়টা, বিষয়টা বুঝেছো? এখানে কিন্তু আমি দেখুন যদি হুজুর, খালু হামিদিন, খালু হামিদিন এটাও কিন্তু ও মুগাফ আর মুগাফুন ইলাইহি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যদি শুধু আমি বলি, আমি যদি শুধু বলি যে বাবুন বা খালুন মৌসুফ হয়েছে, তাহলে হামিদুন কি হইল? ঠিক আছে না, এখানে যদি আমি বলি যে বাবুন, বাবুনটা মৌসুফ হয়েছে, তো বাবুন তো কত বাবই আছে, ঘরের বাব আছে, মাদ্রাসার বাব আছে, ঠিক আছে, দোকানের বাব আছে, তো ওগুলাও কি ওগুলাও কি মৌসুফ হবে এখানে? না। না, বরং আমরা কোন কোন বাব বোঝাচ্ছি আমরা? যে মসজিদের বাব, ঠিক আছে, মসজিদের দরজা, তাহলে মসজিদের দরজাকে আমাকে বলতে হবে যে মসজিদের দরজা খোলা, তাহলে ঘরের দরজা খোলা না। তাহলে আমরা কোন দরজার কথা বলেছি? মসজিদের দরজা। মসজিদের দরজার গুণ বলেছি। তাহলে শুধু দরজা বললে কি আমরা বুঝবো যে কার সিফত বলতেছি? বুঝছো জি বিষয়টা? জি। শুধু দরজা বললে কিন্তু আমাদের বুঝে আসবে না যে কার সিফত বলতেছি, ঠিক আছে? বরং আমরা মসজিদের দরজা, হ্যাঁ, এমনি যদি আমরা মসজিদের দরজা না, এমনি একটা নর্মাল দরজার ব্যাপারে আমরা বলতেছি,
দরজার ব্যাপারে বলি যে বাবু মাফতুহ, তাহলে তখন হবে বাবুনটা মৌসুফ হয়েছে। কিন্তু এখানে শুধু বাবুন মৌসুফ হয় নাই, বরং পুরাটা মিলে মৌসুফ হয়েছে বাবুন মৌসুফ। যেমন এখানে দেখো খালু হামিদিন, আমরা যদি বলি যে খালুন, খালুনটা মৌসুফ হয়েছে আর ফকিরুন সিফাত হয়েছে, ফকিরুন তো সিফাত হয়েছে, এখানে কোনো কথা কথা নেই, তাই না? না, জি হুজুর। এখন আমরা বললাম যে খালুনটা মৌসুফ হয়েছে, হামিদকে বাদ দিলাম, তার মানে কি? হ্যাঁ, তার মানে হচ্ছে আমার মামাও মামা ফকির, আমার মামা ফকির, তোমার মামা ফকির, সবার মামাই ফকির। জি ঠিক আছে, এটা তো আর কথা না। সবার মামা কি ফকির? না, না এটা বললো বরং কার মামা ফকির? হামিদের মামা। হামিদের মামা। তাহলে মামা হামিদের মামা, হামিদের মামার গুণ বর্ণনা করতেছি, এখানে কিন্তু শুধু মামার গুণ বর্ণনা করি নাই, তাই না? হুম, শুধু মামার গুণ বর্ণনা করছি, না, বরং কার মামার কথা বলছি আমরা? হামিদের মামা হামিদের ফকির। মামা। মামা। হ্যাঁ, তাহলে শুধু খালুন মুসুফ বললে হবে? হ্যাঁ, না, হ্যাঁ, তাহলে কি বলতে হবে? পুরাটাই মৌসুফ হয়েছে, হালুন মুজাফ আর হামিদ মুজাফ ইলাই হয়ে এই পুরাটা হয়েছে মৌসুফ। ঠিক আছে, আর ফাকিরুন হয়েছে সিফাত। ঠিক আছে। জি হুম হুজুর। আচ্ছা, তারপর এখানে দেখো, এই যে এখানে তোমরা বলো তো এখানে কি হয়েছে? আম্মু তালিব, আম্মু তালিবিন হলো মাউসুফ আর গনিয়ুন হলো সিফাত। হ্যাঁ, আয়ান বুঝেছো বিষয়টা? জি হুজুর। জি। আয়ান, জি যে একটা কোশ্চেন ছিল, ফাকিরুন মানে তো গরিব না? হ্যাঁ, তাহলে হুজুর ফকির অর্থ কি? ফকির আসবে কি? ওই ফকির, ফকির তো এটাই তো গরিবই, তো ফকির তো গরিবই, না, 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 এই না, শব্দটাই তো বাংলাতে ফকির, ফকির ব্যবহার ফকির হয়। গরিব, তাহলে মিসকিন কি? এগুলো সব একই অর্থ, মানে কাছাকাছি অর্থ। ঠিক আছে, ও, ফকির মিসকিন। ঠিক আছে, মিসকিন ওই অসহায়, ফকির ফকির অর্থে। ঠিক আছে, তুই জি, মিসকিনাতে আছে হয়। মিসকিন মানে হচ্ছে, মনে করো যে এটা বোঝা হচ্ছে যার কোনো ঘর বাড়ি নাই। ঠিক আছে, মিসকিন জি অসহায়, ফকির অসহায় মিসকিন। যাকে বলে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি, হ্যাঁ, সবাই বুঝেছো? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাজিব, জাজিব কি চলে গেল নাকি আবার? স্যার হুজুর আজকে শুধু 10 জন এনেছে যে, হ্যাঁ, বাকিরা চলে গেছে। তার মধ্যে এই যে এখন চলে যাবে, এখন ক্লাস করবে না, পরে পরে যে দেখবে যে এটা বুঝবে না, তারপর বুঝলে? পরে বলবে রেকর্ড, তারপর রেকর্ড পাঠালে রেকর্ড থেকে দেখে নিবে। রেকর্ড থেকে রেকর্ড থেকে দেখার থেকে ক্লাসে বোঝাটা অনেক কারণ অনেক বেশি হুজুর বুঝবে। রেকর্ডে তো আপনি কারো থেকে জিজ্ঞাসা করতে পারবেন না, আপনি হ্যাঁ, বুঝতেছেন না এই ক্লাসে, জিনিসটা। ক্লাসে বুঝলে এটা অনেক ইজিলি বোঝা যায়, রেকর্ড জি, থেকে এত ইজিলি বোঝা যায় না। ঠিক আছে। আচ্ছা, আয়ান যেমন তুমি বুঝেছো? জি হুজুর। আচ্ছা, কিছু আহনাফ বলে দেবেন সাদিক, না তো আহনাফ প্রশ্ন সাদিক করবে। বুঝেছো? আসফার, আসফার বুঝেছো? স্যার এটা বুঝতে পারিনি কোথায় মাউসুফ হবে, কোথায় সিফাত হবে, এটা কেমনে বুঝবো? আচ্ছা, এটা বোঝার একবারে ইজি উপায়, যেমন আমি বললাম যে সুন্দর ঘড়ি, বা এখানে আমরা বললাম যে আম্মু তালিবে গনিয়ুন। হ্যাঁ, তো এখানে একটা গুণ, যেমন এই গুণটা গনিয়ুন, ধনী, এটা একটা গুণ না? হুম। ধনী হওয়া, ফকির হওয়া, এটা তো একটা গুণ, তাই না? হ্যাঁ। তো এই গুণটা আমি যার জন্য বলতেছি, যেমন এই গুণটা গনি ধনী, এই গুণটা কিন্তু আমাকে বলে নাই যে টিচার গুণ, টিচার ধনী, এটা কিন্তু বলে নাই, আর বরং আমাকে করিও না। কার ব্যাপারে বলেছে? যে স্টুডেন্টের আমরা চাচা, জীবনের ব্যাপারে। স্টুডেন্টের চাচা, তাই না? স্টুডেন্টের চাচার একটা গুণ বর্ণনা করেছে, সুতরাং যে গুণ বর্ণনা করা হবে, যেমন ধনী, হ্যাঁ? ফকির, সুন্দর, কালো, তারপরে নতুন, উম্মুর পুরাতন, এগুলো। আম্মুর অর্থ মা না? হ্যাঁ, আম্মুর অর্থ চাচা, উম্মু অর্থ মা। উম্মুর অর্থ মা। হ্যাঁ, ঠিক আছে আসফার। হ্যাঁ। তো এই যে সুন্দর, কালো, ধলা, তারপরে বেটে, হ্যাঁ, লম্বা, নতুন, পুরাতন, এগুলো সব হচ্ছে গুণ। ঠিক আছে, তো এই গুণটা যার জন্য আমি বলবো তাকে বলে দেব সিফাত। আর ওই গুণটাকে, যেমন গনি, ফকির, তারপরে জামিল, তারপরে জাদিদ, কদিম,
এগুলোকে আমরা কি বলবো? সিফাত। ঠিক আছে, ঠিক আছে আসফার। এটাকে বাংলাতে কি বলবো, মানে ইংলিশে? ইংলিশে কি বলবে? হুজুর সিফাতরে বলবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ, আর মাউসুফরে বলবে নাউন অথবা প্রোনাউন। নাউন। এটাই বুঝছি, নাউন মানে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে। হুম হুম, ঠিক আছে, বুঝেছো? মাসুফ হ্যাঁ, অ্যাডজেক্টিভ। হুম, হুজুর। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো সবাই? জি হুজুর। আচ্ছা, এই যে আমি কিন্তু বলেছি আমরা পিছনেও মৌসুফ সিফাত পড়েছি, ঠিক আছে, তখন আমি এটা বলি নাই কারণ আমরা জানতাম না আমরা। আমরা মুজাফিলাইকে নিয়ে প্র্যাকটিস করতেছিলাম এতদিন, ঠিক আছে। জি। আচ্ছা, দেখাচ্ছি দুই একটা। যে আজকের বাড়িকে ছেড়ে দিবেন। দাঁড়াও। আজ বাড়িতে নাই। আহ, বই দিচ্ছি না তো। আচ্ছা, 21 পেজ আমরা কত সামনে লিখেছি? মোট হচ্ছে এই যে দেখো, 80 এই যে পেজ। এখানে দেখো, এই যে এখানে, এই যে দেখো, হুজুর আসুক্কারু হুল্লুন। النجم بعيد الرجل واقف আর সুকুরু সুকারু হলুন। হুজুর এখানের মধ্যে হলুন হচ্ছে আপনার ইয়া সিফাত, আর সুকারু হচ্ছে গিয়ে আপনার মাউসুফ মাউসুফ। মৌসুফ, ঠিক আছে। চিনি তারপরে জি হুজুর। আর চিনিটি মিষ্টি না, চিনি মিষ্টি। চিনিটি মিষ্টি, চিনি হ্যাঁ, মিষ্টি। হুম। তারপরে দেখো এই যে আর দিকু এইখানে যতগুলো আছে, ঠিক আছে, এইখানে যতগুলো আছে চিনি সব মিষ্টি, সব মিষ্টি মৌসুফ চিনি। সিফাত হয়েছে, ঠিক আছে। যেমন আন্নাজমু বাঈদুন, আন্নাজমু এটা হচ্ছে মৌসুফ, বাঈদুন সিফাত। আর রজুলু ওয়াকিফুন, ঠিক আছে, আর রজুল মৌসুফ, ওয়াকিফুন সিফাত। আর সুক্কারু হুলুন, আর সুক্কার মৌসুফ, হুলুন সিফাত। আর তালিবু মারিদুন, ঠিক আছে। মারিদুন হচ্ছে গিয়ে আপনার নাম কি বলে যে অসুস্থ, সিফাত, আর তালিব অসুস্থ হচ্ছে গিয়ে আপনার মাউসুফ। মাসুফ মাসুফ। ঠিক আছে। আর দিকু, আদিকু মাউসুফ আর জামিলুন সিফাত। হ্যাঁ, তারপরে الدفتر হইছে মাউসুফ আর জাদিদুন হইছে সিফাত। হ্যাঁ, তারপরে তাজিরু মাউসুফ কলিয়ুন সিফাত। সিফাত। التاجر موصوف، الدكانু الدكان মাউসুফ موصوف مفتوح. الولد الولد صغير صفة. التفاح موصوف، اللذيذ التفاح لذيذ صفات. الطبيب موصوف، الطبيب قوي قوي صفة. مدرس موصوف، قصير صفة. হ্যাঁ, বলতে আচ্ছা, ঠিক আছে। এবার এবার আমি বলি, হ্যাঁ, এবার সবাই বুঝেছো তো? আচ্ছা, সবাই জি দেখে ক্যামেরা অফ করে ফেলছে। আচ্ছা, এবার আমি রুলসটা বলি। হ্যাঁ, যে কি বলেছিলাম, যে আমরা যখন কারো গুণ বর্ণনা করব, কোন সিফাত বলবো, তখন আমাদেরকে ফার্স্টে কি দেখতে হবে? ফার্স্টে কি দেখতে হয় আমাদেরকে? তাহলে কাজ কি হবে? হ্যাঁ, মৌসুফকে দেখতে হবে। কখনো আমরা যদি সিফাত বলি, সিফাত বলার আগে আমাদেরকে কি করতে হবে? মাউসুফ দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, হুজুর। মৌসুফকে দেখতে হবে। হ্যাঁ, মাউসুফটা কি কি হয়েছে কিনা, নাকি হ্যাঁ, মুজাক্কার হয়েছে না মুয়ান্নাস হয়েছে। মাউসুফটা কি মুজাক্কার না মুয়ান্নাস? সিফাত বলার আগে আমাদের কি দেখতে হবে?
মাউসুফ মুজাক্কার না মুয়ান্নাস? হুজুর, যদি আপনার মাউসুফ মুয়ান্নাস হয় তাহলে সিফাত আমাদেরকে মুয়ান্নাস ওয়ার্ডে হ্যাঁ ব্যবহার করতে নুবাই, দাঁড়াও দাঁড়াও, বলতেছি তো। হ্যাঁ, তাহলে সিফাত বলার আগে আমাদের কি কি করতে হবে, কি খেয়াল করতে হবে? মাউসুফ মাউসুফকে খেয়াল করতে হবে, যে মাউসুফ মুজাক্কার না মুয়ান্নাস, মাউসুফ দেখতে হবে। মাউসুফ মুজাক্কার নাকি মুয়ান্নাস। ঠিক আছে? তাহলে সিফাতুল মুজাক্কার না হলে মুয়ান্নাস হতো। হ্যাঁ, যদি মাউসুফ মাউসুফ মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার, যদি মাউসুফ মুয়ান্নাস হয় তাহলে সিফাত সিফাতুল মুয়ান্নাস। মুয়ান্নাস আনতে হবে। ঠিক আছে, বলো যে মাউসুফ সিফাতের রুলসটা কি? যে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুয়ান্নাস আনতে হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাত কেউ কি আনতে হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস আনতে হবে। ঠিক আছে, তাই বুঝে তো দেখো। বুঝেছো সবাই? জি। এই যে এবার দেখো, এখানে যে সিফাত গুলো আনা হয়েছে সবগুলো সিফাত কিসের? মুজাক্কারের। মুজাক্কার। ঠিক আছে, এই যে সিফাত গুলো জানা হয়েছে সবগুলো হচ্ছে মুজাক্কারের সিফাত আনা হয়েছে। তো এভাবে একটা কিছু আনা যায় না, আস-সাআতু জামিলাতুন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসসালামু জামিল বললে হবে না। ঠিক আছে, এবার আমাদের এই পেজটা সবাই দেখেছো তো? এই পেজটা দেখো, আবার খেয়াল করো। এই যে এই পেজটা দেখো, এই পেজের সবগুলো হচ্ছে মৌসুফ। আর নাজমু মৌসুফ, আর সুতর মৌসুফ, আর দিকু মৌসুফ, তারপর আত্তাজিরু মৌসুফ, আল ওয়ালাদু মৌসুফ, আর রাজুলু মৌসুফ, আর-রাজুলু মৌসুফ, আত-তালিবু, আত-তালিবু, আত-তুত্তারু, আত-তাসতারু আত-তুক্কারু, মৌসুফ, আত-তুফাহু, মৌসুফ, সব আত-তুকারু হচ্ছে মৌসুফ, মৌসুফ। আত-তুফাহু মৌসুফ। আর এগুলো সিফাত কি আনা হয়েছে? মুজাক্কার, তাই না? বাঈদুন, ওয়াকিফুন, হুলুন, মারিদুন, জামিলুন, জাদিদুন, গনিয়ুন, মাফতুহুন, ফকিরুন, লাদিদুন, সবগুলো কি আনা হয়েছে? মুজাক্কার। একটা মুয়ান্নাস আনা হয়েছে? একটা মুয়ান্নাস আনছে? কেন কেন আনে নাই? কারণ এগুলো সব হচ্ছে মুজাক্কার মৌসুফের সিফাত হয়েছে, তাই না? মৌসুফটা মুজাক্কার, তাই হয়তো মুজাক্কার আনা হয়েছে। আচ্ছা, এবার আমাদের 46 এ যাই। হ্যাঁ, এই যে এখানেও মৌসুফ বাবুল মসজিদ যেহেতু মুজাক্কার হয়েছে তাই মাফতুহুন আনা হয়েছে। বাবুল মাদ্রাসাতি, এই যে এখানে দেখো বাবুল মাদ্রাসাতি, ঠিক আছে? এখানে কিন্তু মাদ্রাসার গুণ বলে নেই। ঠিক আছে, মাদ্রাসা বলে না, বরং কি বলেছে? বাবুল মাদ্রাসা। তো বাবটা তো মুজাক্কার হয়েছে, তাই এই মুজাক্কার হয়েছে না? তাই এখানে কি আনা হয়েছে? মোগলাক, মুজাক্কার। ঠিক আছে, আচ্ছা। ক্লাস টাইম তো 3 মিনিট আছে। হ্যাঁ, এই তো শেষ শেষ হয়ে যাবে। তাহলে কি আপনার আপনার সিফাত আর মাউসুফ কি 10টা 10টা লিখে আনবো? হ্যাঁ হ্যাঁ, এবার এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি, ইবনু হামিদিন জালিস। ঠিক আছে, জালিসুন মানে কি ওই যে বসা? হ্যাঁ ইবনু বসা। এই হামিদিন জালিসুন, জালিসুন। আচ্ছা এখানে মৌসুফ সিফাত হয়েছে? আপনার হ্যাঁ মুতাসিফাত হয়েছে স্যার, মানে জি হ্যাঁ তো। হ্যাঁ, জালিসুন হচ্ছে কি আপনার নাম কি বলতে জানি? সিফাত। হ্যাঁ, জালিসুন সিফাত হয়েছে, আর সিফাত ইবনু হামিদ মৌসুফ হয়েছে। মৌসুফ আচ্ছা হয়েছে। দেখো, ওয়াবিনতু ইয়াসির ওয়াকিফাত, দেখো এখানে ওয়াকিফা হইছে সিফাত আর ওয়া বিনতু ইয়াসির হইছে মাউসুফ। হ্যাঁ, বিনতু ইয়াসির, এখানে মূলকে বিনতুন, তাই না? জি। ইয়াসিরের মেয়ে। হ্যাঁ, এখানে কিন্তু ইয়াসিরের দিকে লক্ষ্য করে ওয়াকিফা আনা হয় নাই, বরং কার দিকে লক্ষ্য করে? বিন্তু। বিনতুন। ঠিক আছে, ইয়াসিরের মেয়ে, এখানে কিন্তু ইয়াসির ওয়াকিফা না, বরং ইয়াসিরের মেয়ে। এজন্য সিফাত কি আনা হয়েছে? ওয়াকিফাতুন। মুজাক্কার না মুয়ান্নাস? মুআন্নাস। মুয়ান্নাস, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, তারপরে দেখো আচ্ছা এই যে এখানে দেখো হাদিহি দাররাজাতু আম্মারিন, তাই না? জি আচ্ছা, হুজুর। হাদিহি জাদিদাতুন, তো এই যে জাদিদাতুন কেন আনলো? জাদিদাতুন হচ্ছে আপনার নতুন নতুন। হ্যাঁ, নতুন, এটা কার সিফাত? দারুরাতাতুর সিফাত।
দারওয়াজাতুন মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। ঠিক আছে, এই জন্য এখানে কি আনা হয়েছে? দারওয়াজাতুন। তারপরে দেখো হাদিহি সাআতু আলী হিয়া জামিলাতুন জিদ্দান। এই যে দেখো জামিলাতুন জিদ্দান কেন আনছে? ওই যে সাতু কারণ সেটা দারওয়াজা তো কারণ সাতু মুয়ান্নাস। হ্যাঁ সাআতু ওয়ান। ঠিক আছে, তারপরে এইবার আসো আমাদের মূল জায়গায়, সেটা হচ্ছে শুধু আরেকজন কমে গেছে, হ্যাঁ আরেকজন কমে গেছে, আরেকজন চলে গেছে। আরেকজন চলে গেছে। আচ্ছা, তাহলে এবার বুঝে আসছে তো মৌসুফ সিফাতটা? জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে যে মৌসুফ সিফাত তোমরা লিখে আনবা। হ্যাঁ, কয়টা কয়টা? বই যেগুলো আছে এগুলো বাদে শুধু মৌসুফ আর সিফাত লিখবা। হ্যাঁ, মৌসুফ 10টা? সিফাত এগুলো বানায় বানায় কয়টা হুজুর কয়টা? 10টাই লিখো, কারণ আজকে শুক্রবার, আবার কালকে ক্লাস আছে। 10টাই লিখো, আসসালামু আলাইকুম। ঠিক আছে? কি বই থেকে আসসালামু সেন্টেন্স করে নিব নাকি নিজে? জি আয়ান, কি বলো আয়ান? আলাইকুম। যে আমি কি নিজে সেন্টেন্সটা বানাবো নাকি বই থেকে নিব? না, বই থেকে না, নিজের থেকে বানাবে। ঠিক আছে, নিজের থেকে কয়টা বানাবে। কয়টা দিব হুজুর? 10টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাজিব তুমি লিখো, তুমি তো লেখা জমা দাও না জাজিব। ঠিক আছে জাজিব লিখো। আরহাম তুমিও লিখবা, তুমি কিন্তু লেখো নাই। জি ঠিক আছে আরহাম। ঠিক আছে আরহাম। আরহাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك؟ আলহামদুলিল্লাহ। কাইফা হালুকা এখন কেন? শুরুতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, জুমার প্রস্তুতি নাও সবাই। ঠিক আছে আলী, জুমার প্রস্তুতি নাও। জি হুজুর। আল্লাহ হাফেজ। জি হুজুর। আল্লাহ হাফেজ।